আচ্ছা, আজকে তোমাদেরকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব ইম্পর্টেন্ট সবার জন্য এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো অনেকের এই লিড কাটা যায়। কোম্পানি লিখছে যে বেশি কথাবার্তা হচ্ছে সবার সাথে। অনেক সময় দেখা গেল তুমি বেশি কথাবার্তা বলছো একজনের সাথে, তো কোম্পানি সেটাকে লিড হিসেবে গ্রহণ করে না। তো বেশি কথাবার্তা কিভাবে কেটে দিবা? অবশ্যই মনে রাখবা যে বেশি কথাবার্তা কেটে দেওয়া যায়। এই কথাবার্তা কেটে দিয়ে তুমি কিভাবে এটাকে জমা দিবা, এই বিষয়টা আমি আজকে দেখাবো। অবশ্যই কথাবার্তা কেটে দিয়ে জমা দিতে হবে, নতুবা বায়ার মনে করবে এটা বেশি কথাবার্তা হয়েছে, এর জন্য এটাকে সে লিড হিসেবে গ্রহণ করবে না। হ্যাঁ, তো আমি এই বিষয়টা আজকে দেখাবো। যেমন ওনার নাম হচ্ছে আশফিকুর রহমান আদনান। ওনার সাথে আমার কিছুক্ষণ আগে কিছু কথা হয়েছে। কিছুক্ষণ আগে বলতে ওই গতকালকে রাতে মনে হয় কথা হয়েছে ওনার সাথে। তো আমি এই বিষয়টা দেখাবো যে এটা কিভাবে তোমরা ট্যাকল দিবা। তো প্রথমে এখানে যাবা, এই যে অপশনটা ভালো করে এটা দেখবা। এটা প্রথমে কোথায় যাবা, আদনানের উপর ক্লিক করবা। যেমন এখানে মুর্শিদ নাম আছে, এখানে ক্লিক করলে এটা আসবে। হ্যাঁ, এটা তো সবাই জানে যারা কম্পিউটার দিয়ে ইউজ করে। তো এখানে গিয়ে অপশন আছে, অপশনে ক্লিক করবা। অপশনে ক্লিক করে সি ফুল কনভারসেশন এখানে যাবা। সি ফুল কনভারসেশনে যখন যাবা তখন অনেকটা দেখাচ্ছে। এখানে দেখো একটা অপশন আছে, এই যে আমি তার সাথে কথাবার্তা যত কিছু বলছি, এই যে সালাম সব টোটালি কথাবার্তাগুলি আছে। এবং তুমি যত ইচ্ছা কথাবার্তা বলো, হাই ফ্রেন্ড যা কিছু বলতে পারো বলে তুমি লিড নিতে পারো, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এখন যেটা দেখাবো কিভাবে তোমাদেরকে এই কথাবার্তাগুলো কাটতে হবে। তো কাটবা কোনগুলি, যেগুলো ইম্পর্টেন্ট। যেমন আমাদের যে ব্যক্তিটা যখন আমাদেরকে মোবাইল নাম্বার দিবে, যখন ফোন নাম্বার দিবে, ফোন নাম্বার আর হচ্ছে তার ফুল নেম আর ইমেল অ্যাড্রেস, এগুলো রাইখা আর আমাদের যে মেসেজ যেটা আছে পাঠাইছি এগুলো রাইখা, মানে যাতে বুঝে যায় যে আমরা যখন মেসেজ পাঠাইছি, মেসেজ পাঠানোর পরেই সে দিয়ে দিছে, এর মতো একটা পজিশনও তোমাকে এটা নিশ্চিত করতে হবে। তো এই দেখো এখানে যাবা, ফার্স্টে যাবা অ্যাকশন অপশনে। অ্যাকশন, এই যে অ্যাকশন অপশনটা আছে, আমি ক্লিক করলাম অ্যাকশনে। অ্যাকশনে ক্লিক করার পর দেখো এখানে ডিলেট কনভারসেশন আছে। যদি আমি ডিলেট কনভারসেশনে ক্লিক করি, খুব কেয়ারফুলি কাজ করবা। যদি আমি ডিলেট কনভারসেশনে ক্লিক করি, এই যেটা এইটা টোটালি ডিলেট কনভারসেশনে ক্লিক করলে ফুল কনভারসেশন ডিলেট হয়ে যাবে। তাই আমাকে এখানে ডিলেট, এখানে এই কনভারসেশনে ক্লিক করা যাবে না, অবশ্যই ডিলেট মেসেজ আসবা। ভালো করে এটা ফলো করতে হবে কিন্তু, নাহলে ফুল কনভারসেশন ডিলেট হয়ে গেলে আর কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। হ্যাঁ, ডিলেট মেসেজ আসবা, এই ডিলেট মেসেজ ভালো করে এটা দেখবা। ডিলেট মেসেজে আইসা ডিলেট মেসেজে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখো কয়েকটা অপশন দিছে, একটা অপশন দুইটা অপশন, মানে প্রত্যেকটা কথার পিছনে এক একটা অপশন দিয়ে দিছে। দেখো যা আছে সব কথার পিছনে কিন্তু এক একটা অপশন আছে। তা আমি কি করলাম, আমি চাইলাম যে এগুলো এক্সট্রা কথা হয়েছে, বায়ার দেখলে সমস্যা করবে, এটা এক্সট্রা হয়েছে, ওইটা এক্সট্রা হয়েছে, এই দুইটা মনে করে এক্সট্রা, সাপোজ মনে করে এক্সট্রা হয়েছে, আমি এগুলোতে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এই দেখো নিচে ডিলিট অপশন আছে, সরি ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট মেসেজে ক্লিক করবা, ডিলিট। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, এই যে দুইটা গুড নাইট আছে, এই যে দুইটা মেসেজ কিন্তু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এই ডিলিটে ক্লিক করতে হবে তোমাকে, নিচে যে ডিলিট অপশনটা আছে এই ডিলিট অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। আমি আবার দেখাচ্ছি। যেমন আবার যাবা এখানে অ্যাকশনে, অ্যাকশনে গিয়ে যাবা ডিলিট মেসেজ, বারো করে এখানে ফলো করে কাজ করতে হবে। একবার কিন্তু ডিলিট হয়ে গেলে আর পাবা না, আমি বারবার বলছি। এই যে ডিলিট কনভারসেশন যদি ক্লিক করো তাহলে শেষ, টোটাল ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট মেসেজে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সে অপশনগুলো দিছে আবার। যেমন আমার এইটা দরকারি না, ওইটা দরকারি না, ওইটা দরকারি না, সাপোজ মনে করো আমি এগুলো আমার কিচ্ছু দরকারি না, আমি কি করলাম, এটা আমি কেটে দিব। তাহলে এই যে ওইখানে না, আর এখন ওই ডিলিট কনভারসেশন ওইটাতে ওই ডিলিট কনভারসেশন, এই যে ডিলিট অপশনটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট মেসেজ আসছে, তুমি কি ডিলিট করতে চাও, তাহলে এই দেখো এখানে বলে দিচ্ছে ওয়ান্স ইউ ডিলিট ইউর কপি অফ দিস মেসেজ ইউ ক্যান নট বি আনডন, মানে তুমি আর কখনো নিয়ে আসতে পারবে না, বার করে দেখে ডিলিট করতে হবে। আমি মেসেজটা ডিলিট করে দিলাম এগিয়ে। আচ্ছা, তো এখন আমি দেখাবো যে তোমার কিভাবে তোমাকে মেসেজ দিবা, কোনগুলা রাখবা। যেমন এই একটা তপন চন্দ্র, আমি এখন তোমার তপন চন্দ্র, হাবিবুর রহমান, নাজমুল, রাজু, দীপু, ইকবাল হোসেন চৌধুরী। আচ্ছা, সাপোজ মনে করো তুমি এই রুবেল আহমেদ। হ্যাঁ, এই রুবেল আহমেদকে
আমি এখন মেসেজ দিব। তো মেসেজ দিব আমি কিভাবে, সাপোজ মনে করি একটা মেসেজ এখানে রাখা আছে, সাপোজ মনে করো আমি এই ব্যক্তিকে এখন মেসেজ দিব। হ্যাঁ, আমি মেসেজ দিলাম, এটা এখানে হাই, আমি তো এগুলো দেখাইছি কিভাবে দিতে হয়, যেমন হাই রুবেল আমি লিখে মেসেজটা দিলাম। আর এখানে নিচে গিয়ে দেখলাম যে আমার প্রোফাইলের নামটা, তো আমার প্রোফাইলের নাম লিখি, এখানে প্রোফাইলের নাম কি, প্রোফাইলের নাম লিখে দিলাম আমি, তোমার মনে করো এখানে আছে কি সিদ্দিক এমএসএইচ। হ্যাঁ, আমি এমএসএইচ দিয়ে দিলাম, ঠিক আছে, @MSH, আর বাকি সবগুলো ঠিক আছে। আমি ওকে এই মেসেজটা আমি সেন্ড করলাম। হ্যাঁ, মেসেজটা সেন্ড করে, তো এর সাথে কিন্তু মেসেজ সেন্ড করার আগে কিন্তু একটা ছবি পাঠাতে হবে, আমি কিন্তু সেটা দেখাইছি কীভাবে পাঠাতে হবে। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে আমি ফুল মেসেজটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে পাঠাতে হবে। একটা ফটো আমি দিছি অবশ্যই সবাইকে এই ফটোটা দেখার জন্য। আচ্ছা যাই হোক, যেমন সাপোজ এই মেসেজটি, এইটাই ধরে নিলাম আমি এইটাই ফটো, ঠিক আছে। এই ফটোটা যখন তুমি সেন্ড করবা, সেন্ড করার পর ওই ব্যক্তি কিন্তু তোমাকে কী দিবে, ওখানে কিন্তু লেখা আছে, ওটা কিন্তু ফটোটা আগে সেন্ড করতে হবে, আমি কিন্তু এখানে পরে দিয়েছি, আমি দেখাচ্ছি এমনি, এখানে কিন্তু লেখা আছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। তো সাপোজ মনে করো সে ফোন নাম্বার দিল, সে তোমার সাথে এখানে হাই, বা সাপোজ মনে করো হাই বললো, হ্যালো বললো, হাই হ্যালো দুজনেই বললাম। তারপর এখানের মধ্যে তোমার মনে করো ওই ব্যক্তিটা তার ফোন নাম্বার দিয়ে দিল, তুমি এখানে লেখলা যে ক্যান ইউ গিভ মি ইয়োর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এভরিথিং। হ্যাঁ, আচ্ছা আমি তারপরে দেখাচ্ছি, একটু সময় নিচ্ছি। আচ্ছা সাপোজ মনে করো এই তার সাথে আমার এই চ্যাটগুলি হয়েছে। হ্যাঁ, হাই হ্যালো দেওয়ার পর অনেক কিছু দিছি, তারপর আমি বলছি তুমি ফুল ইমেল অ্যাড্রেস দাও, তোমার ইয়ে দাও। তুমি কি করবা, এখানে তুমি একটা কাজ করতে পারো, তুমি এই যে কথাগুলো হাই হ্যালো বলছি এগুলো বলার কারণে, বা তোমার এক্সট্রা বলার কারণে, এই যে ক্যান ইউ গিভ মি এইসব যে লিখছি, এইসব লেখার কারণে বায়ার হয়তো মাইন্ড করে নিতে পারে, বলতে পারে যে এটা তোমার লিড হয় না। তো তুমি কি করবা, সি ফুল কনভারসেশন এখানে যাবা, এখানে গিয়ে তোমার এখানে যেগুলো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো না, সেগুলো অবশ্যই ডিলিট করে দিতে হবে। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট না সেগুলো ডিলিট করে দেবে এখান থেকে। তো আমি যাচ্ছি, এখানে গিয়ে এই যে তার সাথে কথা হয়েছে, সাপোজ মনে করো ওই কথাগুলি, এই কথাটা ওই কথাটা এগুলো তার, মানে এইটা তার, এইটা তার, এইটা তার, আর এই কথাটা এইটা মানে ইউর ফুল নেম, ইউর বা ফোন নাম্বার, এগুলি মনে করো হচ্ছে আমার নিজের। তাহলে কি করবা, এগুলো আমার কথাগুলো ডিলিট করে দিতে হবে। তাহলে ডিলিট করে ডিলিট মেসেজ। হ্যাঁ, ডিলিট মেসেজ অপশনে যাওয়ার পর কিন্তু সে এখানে দিছে কেন, কারণ এই কথাগুলো কিন্তু আমি লিখছি একা, আর কেউ কিন্তু এখানে লেখে না, আমি উদাহরণ দেওয়ার জন্য। তাহলে যদি ওই ব্যক্তির সাথে কথা, যেমন আমি বলতাম হাই, তাহলে হাইয়ের সাথে থাকতো এইটা, হেলোর সাথে থাকতো আরেকটা, এই মানে এইটাতে আরেকটা, আমি এগুলো আগে দেখাইছি। তাহলে তুমি যে হাই হ্যালো যে বিষয়গুলো আছে এগুলো কেটে দিবা, কেটে দিয়ে কোনগুলো রাখবা, ওই যে ব্যক্তি ইমেল দিছে, ফোন নাম্বার দিছে, আর যে এক মেসেজ দিয়ে যা দেয় সেগুলো রেখে দিবা, কাটা যাবে না। ও তাহলে এক্সট্রা কথাবার্তা রেখে দিবা, কী রাখবা, কেবল এইটা থাকতে হবে, আমাদের মেসেজ যেটা আমরা সেন্ড করছি। হ্যাঁ, যে এই মেসেজটা আমি সেন্ড করছি, এই মেসেজটা সেন্ড করার পর এখানে যে ফটোটা পাঠাচ্ছি এগুলো থাকবে। এগুলো থাকার পর যাতে বায়ার বুঝে যে এগুলো দেখার পরও যাতে আমি কোনো কথা বলি নাই, না বলতেই উনি কী দিচ্ছে, ইমেল দিয়ে দিচ্ছে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, এইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে। তো আর কোনো কিছু দেখার নেই, এটা এই অনুযায়ী কাজ করে।